আজকে অনেক কিছু রান্না হবে সঙ্গীতা। হ্যাঁ, চিকেন, তারপর ডাটা আর কি হবে বল? কাঁঠাল দিয়ে আজকে কি হবে বল সঙ্গীত? পোলট্রি মাংসের রেসিপি হবে। নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে দেখুন এই যে চিকেন নিয়েছি আর এইখানে কাঁঠাল আছে। এই যে কাঁঠালটা মা কাটবে আর কাঁঠাল দিয়ে আজকে চিকেন রান্না করব। আর এইদিকে আছে ডাটা শাক, তো ডাটা শাকের চচ্চড়ি হবে। আর আমার মেয়েকে দেখুন এদিকে শাক বাছতে বসে পড়েছে। একটা ডাটা নিয়েছে আর ধনে পাতা নিয়েছে। মা তুমি শাক বাছবে? হ্যাঁ ও শাক বাছবে। আর সুপ্রিয়ার কাজ হচ্ছে মানে ও আলু পেঁয়াজটা যেগুলো কাটবে, ততক্ষণে মা সেটা কাঁঠালটা কাটবে, ওর বোনকে নিয়ে থাকবে। তো যে যার কাজে লেগে পড়ো এখন। আমি সে কাঁঠাল চিকেনটা কেটে নিয়ে আসি। চিকেন বাবা, ও বলতে তো চিকেন বাবা, কত চিকেন। তো তো এইখানে তো ওকে একটা দাও তো, ওকে একটা ডাটা দে। নেই কি সরষের তেলের বোতল। আমি কাঁঠালটা কাটি নেব, হাতে সর্ষের তেল একটু মাখিয়ে কাঁঠালটা কাটি নেব। সর্ষের তেল আর জল না? জল, তাহলে আটাটা ভরে নেবে, আটাটা কম ভরবে। বনু তুমি দুষ্টুমি করো কেন? এখানে বসো। ওকে একটা দিত নাও, বসো। আমি এদিকে মাংস কাটতে বসে পড়েছি। আর এই বছরে প্রথম আজকে কাঁঠাল দিয়ে চিকেন হবে। ভয় লাগতেছে যদি আবার হাতে লাগে। কাটাইখান শুকিয়ে না খালি কাঠের ধান নাই, ধান কাটে কাটা না। মাংসের পিসগুলো আমি এইরকম সাইজ করে কেটে নিচ্ছি। পিসগুলো জানি না ঠিকঠাক হচ্ছে কিনা। ঠিকঠাক হচ্ছে কি? কি বড় বড়? হ্যাঁ, একটু বড় বড় করেছি সাইজটা। ঠিক আছে, চলবে। কাঁঠাল দিয়ে রান্না করবো না, যার জন্য একটু পিসটা বড় করে নিচ্ছি। বাবা, ডাটা শাকগুলো দেখো কি কচি কচি, আর এরকম ডাটা শাক খেতে কিন্তু খুব দারুণ লাগবে। আর তোর বোন দেখ, আর বোন এখানে কি করতেছে? শাক বাচ্চা। এটা ভালো শাক করছে রে, ও সেই আনন্দ হয়েছে কিন্তু। হ্যাঁ, জানাই এই জায়গায় সবাই দিয়ে আছে, হ্যাঁ না? ও শাকগুলো এরকম করতেছে না, সেই আনন্দ পাইতেছে। ডাটাগুলো আমি কেটে নেব এবার। বুম ঘুম গাড়ি। মাংস আমি পিস করে নিয়েছি, এখন ভালো করে ধুয়ে নিয়ে আসবো। এগুলো এগুলো বলা যায় না। বুনু ছাড়ো, এগুলো এগুলো বেছো, এই শাকগুলো বেছো। আলুগুলো কি কাঁঠালের মধ্যে থাকবে? আলুগুলো কাঁঠালের মধ্যে দেবো। সঙ্গে এবার খাদ্যটা শেষ। হ্যাঁ, হয়ে গেছে। আলু লাগবে, গাড়া দুটো আলু দেই।
চটচটি দিয়ে দিবি না? ওই কাঁঠালটা লাগবে না মা? ওটা লাগবে না? লাগবে না? অনেক হয়ে যাবে। সুপ্রিয়া বোনকে ধর। এদিকে আয়, বস। ওই দুষ্টুমি করতেছে না? হ্যাঁ, হ্যাঁ, শাকগুলো একদম চুপ করলো। এরকম করে পিস পিস করে কাটতে লাগবে। এসো হাত দিয়ে এসো। বুনু, কে গেল বুনু? হ্যাঁ হ্যালো, হ্যাঁ ও ও সব কথাই বলতে পারে। নাও বল খালো, তো নাও। আমার ডাটা কাটা হয়ে গেছে, আমি ধুয়ে নিয়ে আসবো। সবকিছু ভালো করে ধুয়ে নিয়েছি, উনানটা ধরিয়ে নেব। কড়াটা বসিয়ে দিচ্ছি। সুপ্রিয়া, তাড়াতাড়ি কাট। এই যে এখানে লঙ্কাগুলো সবগুলো ইসে করেছিস, জাকুনে ভর্তি করে দিয়েছি এটাতে। তো দিদিকে দেখ, এখন কিন্তু রসুন আর আদাটা লাগবে, ধুয়ে দিয়ে দেখ। ও কাটতেই তাল পাচ্ছে না। আমাকে এদিকে এখন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা লাগবে কিন্তু। জিরা বাটা হয়ে গেছে, আমি তুলে নেব। অনেকগুলো জিরা হয়ে গেছে আজকে। আজকে দুটো রেসিপি হবে যে, যার জন্য। আর চিকেন রান্না করবো, একটু মশলাটা বেশি লাগবে। কড়ার মধ্যে জল দিয়ে দিচ্ছি। কড়াটা গরম হয়ে গেছে। জলের মধ্যে দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটুখানি লবণ, আর দিয়ে দেবো ধুয়ে রাখা কাঁঠাল। কাঁঠালগুলো একটু সিদ্ধ করে নেব। কাঁচা লঙ্কাগুলো কেটে নিব। ঢাকনাটা দিয়ে একটুখানি ঢেকে রাখবো। সঙ্গীতার আজকে অনেকগুলো মশলা বাটতে হচ্ছে। সঙ্গীতা, রেগে যাচ্ছিস নাকি? না, মশলা বাটতে বাটতে মনে হয় আমার উপর রেগে যাচ্ছে যে আমাকে এতগুলো মশলা বাটতে দিয়েছে, আর কাকিমুনি শুধু বসে বসে উনানে জাল দিচ্ছে। এটাতেই রাখ, সেটাতে, হ্যাঁ এটাতেই রাখ। এক সাইড কর, জিরাগুলো এক সাইড কর, হ্যাঁ এক সাইড করে রেখে দে। অল্প অল্প করে নে, না হলে আবার পড়ে যাবে। দে, বাটিটা আমাকে দিয়ে দে। শুকনো লঙ্কা বেটে নেব। শুকনো লঙ্কা বাটা হয়ে গেছে, আমি তুলে নেব। সব শেষে সর্ষে বেটে নেব। কাঁঠালগুলো একটু সিদ্ধ করে নিয়েছি, নামিয়ে নেব। ধোয়া লাগে পেটের মধ্যে, ধোয়া।
মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি। আলুগুলো প্রথমে ভেজে নেব। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। আলুটা একটু বড় বড় করে কাটা লাগছে, ছোট ছোট করে কেটেছে মা। এবারে কাঁঠালটা ভেজে নেব। আলুর মতো করে কাঁঠালটাও ভেজে নেব। আর অনেকদিন পর কিন্তু আজকে আমি কাঁঠাল চিকেন করব। কাঁঠাল চিকেন খেতে ভীষণ ভালো লাগে। কাঁঠালের মধ্যে আর লবণ হলুদটা দিলাম না, কারণ সিদ্ধর সময় দিয়েছিলাম, যার জন্য ভাজার সময় আর দিলাম না। কাঁঠালটাকে ভালো করে ভেজে নিতে হবে। কাঁঠাল ভাজা হয়ে গেছে, তুলে নেব। গরম তেলে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পাঁচফোড়ন, কাঁচা লঙ্কার পেঁয়াজ একটু লাল করে ভেজে নিয়েছি। ধুয়ে রাখা ডাটা আর আলুটা দিয়ে দিচ্ছি। আগে ডাটাটা রান্না করব, তারপর চিকেনটা রান্না করব। আগে যদি চিকেনটা রান্না করতাম, তারপর যদি ডাটাটা রান্না করতাম, তো শাকে খাইছে না ডাটাটা। কারণ হচ্ছে আমার শাশুড়ি মা চিকেন খায় না, সেই জন্য চিকেন রান্না করার পর যদি ওই করার মধ্যে অন্য কিছু সবজি রান্না করা যায়, সেই সবজি খায় না, যার জন্য আগে রান্না করতে হয়। বাড়িতেও একই রকম করে মাটনও মনে খায় না। না, কোনো মাংসই খায় না, মা শুধু মাছ খায়। দিয়েছি লবণ, হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটুখানি আদা রসুন জিরে বাটা, আদা জিরেটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। ডাটার মধ্যে সর্ষে বাটাটা দিলে পরে খেতে ভালো লাগে। সর্ষেটা দেওয়ার পর হালকা ভেজে নিয়েছি, জল দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ঢেকে রাখবো। ডাটাগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে। ওপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ডাটা চচ্চড়ি হয়ে গেছে, নামিয়ে নেব। কড়াই আবারও সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি আর 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব। বাবাকে দোকান থেকে বল নিয়ে আসবে, বলো 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 বাবাকে বলো, ওকে একটা বল নিয়ে আসে দিতে হবে। ও বাড়িতে যে কোনো জিনিস পায় এরকম করে ঢিল দেয়, বল। মাগো তোমার বল ভালো লাগে? এখন তো ওই দিকে চলে গেছে, কে নিয়ে আসবে এখন? একা একা আসবে? বাবা যায় না, যায় না, এই যে আগুন আছে এখানে, নোংরা হয়ে গেছে। বাবাকে কও চলো চলো তোলো, বাবা তোলো। ওই দেখো পেঁয়াজ লাল করে ভেজে নিয়েছি, চিকেনটা দিয়ে দিচ্ছি। মাগো এটার নাম কি কত? চিকেন। ও কঠিন কথাটা কিভাবে বলতে পারে, চিকেন। ওর মুখে কোনো আটকায় না। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ,
আমার নাম কি বলু? সঙ্গী দিদি। আদা রসুনটা দিয়ে দিচ্ছি। কেন বলু? আসুন না, কি হয়েছে? আমি খাবো তো। ঠাকু ভালো ঠাকু। আমি তো এইসব খাই না, বুড়ো হয়ে গেছি, বয়স হয়ে গেছে, মালাই বালাই দিচ্ছি, আমার খাইতে কিরকম লাগে। তাই আমি রুটি বেজে 12টা রুটি আলুর দম দিয়ে খেয়ে আসলাম, আর দুপুরবেলা খাবো না। কি কাণ্ড, 12টা রুটি খেয়েছি 12টা রুটি খেলাম। বুঝছো তো? হ্যাঁ 12টা রুটি এই পেটের মধ্যে রাখছো? হ্যাঁ জাগা বাবা, হচ্ছে। আমি সেই খাই, রুটি খুব ভালোবাসি, আমার রুটি খুব প্রিয়। আর দিয়ে দিচ্ছি জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, আর দিয়ে দেবো ভেজে রাখা কাঁঠাল। আলুটা একটু পরে দেবো, আলুটার সাইজটা ছোট হয়ে গেছে, পরে না হলে এখনই দিলে পরে গলে যাবে। কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এখনো তো রান্নাই হলো না, দাদা রান্নাটা হোক তারপর দেখবি এখন কালার। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, এখানে কাঁঠাল আর চিকেন কোনটা বোঝাই যাচ্ছে না, তাই না সঙ্গী? কষে নিয়েছি, জল দিয়ে দিচ্ছি। বলো এটা কি? এবার ভালো করে বলছে চিকেন। সবশেষে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। কাঁঠাল দিয়ে চিকেন রান্না হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। দেখ কালারটা কত সুন্দর হয়েছে। হ্যাঁ, গ্রেভি অল্প অল্প রেখেছি, এরকম গ্রেভি থাকলে খেতে ভালো লাগে। সুপ্রিয়া খেয়ে দেখ কিরকম হয়েছে। কাঁঠাল দিয়ে চিকেনের রেসিপিটা দারুণ হয়েছে কাকিমণি। রান্নাটা খুব সুন্দর হয়েছে। ভালো হয়েছে না? কাঁঠালটা একদম সিদ্ধ হয়েছে। কাঁঠাল খুব সুন্দর সিদ্ধ হয়েছে, আর চিকেন দিয়ে কাঁঠাল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। হ্যাঁ, সুন্দর হয়েছে রান্নাটা। আরো যদি কষা কষা করতাম আরো বেশি ভালো লাগতো। ভাত দিয়ে খাওয়ার জন্য একটু রস করেছি, গ্রেভি রেখেছি। কষানোর সময় যদি রাখতাম তাহলে রুটি বা পুরি দিয়ে খেতে কিন্তু যা লাগতো। কষানো মাংস রুটি দিয়ে তো ভালো লাগবেই। কাঁঠালটা করে খেয়ে বুঝতেই পারছি না যে কাঁঠাল না চিকেন, তাই না? হ্যাঁ, কাঁঠালের মধ্যে চিকেনের সেন্টটা ধরে গেছে। কাঁঠালটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। যে সিজনের প্রথমে কাঁঠাল খাচ্ছি। এখন কিন্তু খুব একটা বেশি কাঁঠাল ওঠেনি বাজারে, আর ডাঁটাগুলো কত সুন্দর লাগছে। ডাঁটাগুলো একদম কচি কচি ছিল, তাই না? ভালোই সিদ্ধ হয়েছে। সিদ্ধ হয়েছে, খেতেও ভালো লাগছে, একদম মুখে দিতে মতো গলে যাচ্ছে। ডাঁটার মধ্যে একটু ঝাল হয়েছে, লঙ্কাটা বেশি করে দিয়েছি ডাঁটাতে, তাই ভালো লাগতো। হ্যাঁ, একটু ঝাল হয়েছে। ডাঁটার মধ্যে ঝাল ঝাল করে খেলে পরে ভালো লাগে ভীষণ। সঙ্গীতা, আমার তো সালাদ পরিষ্কার হয়ে গেছে, আমারও শেষ। একটা পিস বাকি আছে। আমার কাছে শুধু এই পিসটাই পড়েছে, সব কাঁঠাল পড়েছে। কাঁঠাল আর চিকেনের মতো বুঝতেই পারিনি কোনটা চিকেন কোনটা কাঁঠাল।
তো বন্ধুরা আজকের ভিডিওটি কীরকম হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমাদের ফেসবুক পেজটা যারা এখনো পর্যন্ত ফলো করেননি তারা অবশ্যই কিন্তু ফলো করে রাখবেন। আর আজকের ভিডিও এখানে শেষ করছি। আজকের মতো সবাইকে টাটা। বেশি বেশি করে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করতে একটু ভুলবেন না।